হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিদিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত। এই দিনগুলিতে নির্দিষ্ট দেবতার আরাধনা করলে বিশেষ উপকার লাভ করা যায়। সেই হিসেবে বৃহস্পতিবার হলো মা লক্ষ্মী, শ্রী বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতির দিন। বৃহস্পতিবারকে সেই কারণে লক্ষ্মীবারও বলা হয়ে থাকে। মা লক্ষ্মীর আরাধনার পাশাপাশি বৃহস্পতিবারে জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো করার জন্য সঠিক পদক্ষেপ করলে তার উপযুক্ত ফল পাওয়া যায়। নমস্কার বন্ধুগণ, জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। চলুন তাহলে আজকের ভিডিওটির মূল আলোচনায় প্রবেশ করা যাক। বৃহস্পতিবার হলুদ রঙের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এদিন হলুদ জিনিস দান করলেও প্রীতি হন বৃহস্পতি, কারণ বৃহস্পতির সঙ্গে হলুদ রঙটি যুক্ত। সেই কারণে বৃহস্পতিবারে জ্যোতিষ অনুসারে রান্নায় মশলা হিসেবে যে হলুদ ব্যবহার করা হয় তার বিশেষ প্রভাব রয়েছে আমাদের জীবনে। এমনিতে হিন্দু ধর্মে হলুদ শুভ, তাই বিয়ে, পৈতে, অন্নপ্রাশনের মতো শুভ অনুষ্ঠানের আগে গায়ে হলুদের প্রথা রয়েছে। তাই বৃহস্পতিবারে হলুদের কয়েকটি সহজ টোটকা মেনে চললে যেমন জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো করা যায়, তেমনি প্রীতি হন লক্ষ্মী দেবী। এর ফলে সেই বাড়িতে বাস করেন মা লক্ষ্মী এবং পরিবারের সদস্যদের জীবনে উন্নতির নতুন পথ খুলে যায়। সুখ ও সৌভাগ্য অক্ষয় হয়ে বিরাজ করে সেই পরিবারে। জেনে নিন বৃহস্পতিবার হলুদের কোন কোন টোটকা মেনে চলা জরুরি। বৃহস্পতিবারে হলুদ দান করলে স্বাস্থ্য উন্নতি হয়। এর ফলে বৃহস্পতির অশুভ দশা থেকে মুক্তি পাওয়া যায় এবং পুরনো অসুখ বিসুখ থাকলে তা সেরে যায়। জন্মছকে বৃহস্পতির অশুভ দশা থাকলে অবশ্যই এই টোটকাটি একবার চেষ্টা করে দেখুন। কেরিয়ার নিয়ে যদি সমস্যার মধ্যে থাকেন তাহলে বৃহস্পতিবার জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন। দ্রুত কেরিয়ারের উন্নতি দেখতে পাবেন। এছাড়াও এর ফলে বৃহস্পতির আশীর্বাদে শরীর ও মনের সব রকম সমস্যা দূরে সরে যায়। আপনি ব্যবসায় যদি বারবার বাধার মুখে পড়েন এবং ওই ব্যবসায় আরও উন্নতি করতে চান, তাহলে বুধবার দিন রাতে জলের মধ্যে একটু জাফরান ও কালো হলুদ গুলে নিন। পরের দিন সকালে ওই জল দিয়ে লকারে বা ক্যাশ বাক্সে স্বস্তিক চিহ্ন আঁকুন এবং প্রতিদিন এখানে পুজো করুন। আপনার সব আর্থিক সমস্যা দূরে সরে যাবে এবং ব্যবসায় লাভ বাড়বে। মন্দা ব্যবসায় উন্নতি ঘটানোর এটি একটি পরীক্ষিত এবং মারাত্মক উপায়। আপনার বিয়ে হতে যদি দেরি হয় বা বিয়েতে যদি বারবার বাধা আসে, তাহলে রোজ সকালে স্নান সেরে কপালে হলুদের টিপ লাগান। এর সঙ্গে প্রতি বৃহস্পতিবার গণপতিজিকে হলুদ নিবেদন করুন। এই ক্রিয়াটি কিছুদিন করার পরেই আপনি ফলাফল বুঝতে পারবেন। আমাদের জ্যোতিষশাস্ত্রে যে ধরনের টোটকা বা ক্রিয়ার কথা বলা হয় সেগুলি প্রতিটি টোটকা বা ক্রিয়া খুবই কার্যকরী। তবে এই উপাচারগুলি করার সময় শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস থাকা বাধ্যতামূলক। প্রতিটি কাজে সাফল্য পাওয়ার জন্য প্রতি বৃহস্পতিবার গণপতির কপালে হলুদের তিলক লাগান এবং নিজেও হলুদের টিপ পরুন। এর ফলে আপনি সব কাজেই সাফল্যতা পাবেন। সঠিকভাবে উপাচারগুলি পালন করার জন্য আপনারা ভিডিওটি না টেনে দেখবেন। ভিডিওটিতে বলা টোটকা বা ক্রিয়াগুলি যদি বুঝতে অসুবিধে হয় তাহলে দ্বিতীয়বার দেখুন। নিজে আগে সঠিকভাবে বুঝুন, তারপরে উপায়গুলি করুন। এবারে আসি অন্য কয়েকটি টোটকা বা ক্রিয়াতে। আপনি যদি আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে থাকেন তাহলে 5টি হলুদের টুকরো একটি ছোট লাল কাপড়ে মুড়ে নিন। এরপর এটি বৃহস্পতিবার আপনার আলমারির লকারে রেখে দিন এবং প্রত্যহ এই গাঁটগুলিকে ধূপ ও দীপ দেখান। এর ফলে মা লক্ষ্মী আপনার ওপর খুশি হবেন এবং আর্থিক সমস্যা দূরে সরে যাবে। বৃহস্পতিবার শ্রী বিষ্ণুর আরাধনা করুন এবং হলুদ হাতে নিয়ে বিষ্ণুর সহস্রনাম জপ করুন। এর ফলে আপনি যে কোনো শুভ কাজে সাফল্য পাবেন এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আজকে ভিডিওতে আপনাদেরকে বেশ কয়েকটা বৃহস্পতিবারের উপায় সম্পর্কে বলা হলো। এর মধ্য থেকে আপনার যে কটা প্রয়োজন সেই কটাই করুন। সবগুলো উপায় করতে হবে এমনটা নয়। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।